নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, এই লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে কিন্তু আপনারা সমস্ত রকম সরকারি সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই লিস্টটা কি এবং এই লিস্টে নাম থাকলে আপনারা কি কি সুবিধা আপনারা পেতে পারেন, তার মধ্যে রয়েছে সরকারি যে সমস্ত সুবিধাগুলো আপনারা বর্তমানে পাচ্ছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী আপনার যে উজ্জ্বলা যোজনা, যে সমস্ত সরকারি যে স্কিমগুলো রয়েছে, এবং বয়স্ক ভাতা থেকে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, সমস্ত প্রকল্পের সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি আপনাদের এই লিস্টের মধ্যে আপনাদের যদি নাম থাকে। তো এই লিস্টের নাম আপনারা কীভাবে বের করবেন, যে আপনাদের এই লিস্টে নাম আছে কি না, তার সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। এবং আপনাদের রেজিস্ট্রেশন মাধ্যমে এই রেজিস্ট্রেশন নাম্বারে টাচ করলে আপনার সমস্ত ডিটেলস কিন্তু আপনারা দেখতে পাবেন। তো চলুন সম্পূর্ণ দেখে নেওয়া যাক কীভাবে আপনার লিস্টটা বের করবেন। ফুল প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখাবো, অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি যদি নতুন থাকেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফার্স্টে আপনারা দেখে নিতে হবে যে ওই লিস্টে আপনাদের নাম আছে কি না এবং সেই সুবিধা আপনারা পাবেন কি না। তো তার জন্য সরাসরি কী করবেন, ACCC বলে আপনারা যখন সেটা সার্চ করবেন, লিখে আপনারা সরাসরি সেটা ক্লিক করবেন। যখন ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান কিন্তু বের হয়ে যাবে, এবং এরকম অপশান বের হয়ে গেলে সরাসরি কিন্তু এই জায়গায় আপনারা ক্লিক করে কিন্তু আপনারা বের করতে পারবেন না, অথবা আপনারা কিন্তু সেই লিস্টটা দেখতে পাবেন না। তো তার জন্য কিন্তু সরাসরি আপনারা কোন জায়গায় গিয়ে সেই লিস্টটা আপনারা দেখতে পাবেন যে সেই SECC লিস্টে আপনার নাম আছে কিনা। সেই লিস্টে নাম থাকলে আপনারা কেন্দ্রীয় হোক রাজ্য সরকার যে সমস্ত সুবিধাগুলো রয়েছে সেই সুবিধাগুলো বা স্কিমগুলো কিন্তু আপনারা সেই সুবিধা কিন্তু পেতে থাকবেন। তো বন্ধুরা, সরাসরি আপনারা কী করবেন, ফার্স্টে আপনারা মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন, সেখানে সার্চ বারে চলে যাবেন, সেখানে আপনারা টাইপ করবেন IAY লিখে আপনারা সরাসরি এটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন FTO ট্রানজ্যাকশন সামারি বলে একটা অপশান কিন্তু রয়েছে, সেই জায়গায় আপনারা টাচ করবেন। এখানে টাচ করে দেওয়ার পর এখানে দেখুন ব্যাক ও হোম অপশান রয়েছে, হোম অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর সরাসরি ক্লিক করে আপনারা উপর দিকে তুলবেন। উপর তোলার পর এখানে দেখুন একটা অপশান কিন্তু রয়েছে, সেটা কি অপশান দেখুন SECC রিপোর্ট বলে একটা অপশান কিন্তু জারি হয়েছে, যেটা রয়েছে এখানে এই জায়গায় কিন্তু আপনাদের আসতে হবে। এই জায়গায় আসার পর লাস্টে দেখুন 4 সংখ্যা যেটা রয়েছে, 4 নম্বরে যে অপশানটা রয়েছে সেই জায়গায় কিন্তু আপনারা ক্লিক করবেন। এই জায়গায় যখন ক্লিক করবেন ফার্স্টে আপনার স্টেটটা কিন্তু এই জায়গায় আপনাদের বসিয়ে দিতে, আপনার যে জেলা সেই জেলাটা কিন্তু আপনারা এখানে দেখে নেবেন, যে জেলায় আপনি বাস করছেন সেই জেলাটা আপনারা এখানে চয়েস করে নেবেন। ব্লকটা পেয়ে যাবেন, সেই ব্লকটা কিন্তু আপনারা এখানে দেখে নেবেন, যে ব্লকে আপনি বাস করছেন সেই ব্লক, যে ব্লকে আন্ডার রয়েছেন সেই ব্লকটা এখানে চয়েস করে আপনারা ক্লিক করে বসিয়ে নেবেন। পঞ্চায়েত পাবেন, আপনি যে পঞ্চায়েত আন্ডার রয়েছেন সেই পঞ্চায়েতটা এখানে দেখে নিয়ে সেটা ক্লিক করে সেটা এখানে বসিয়ে দেবেন। এরপর যেখানে একটা সংখ্যা রয়েছে সেটা যোগফল করে, এটা যোগফল করে আপনারা এই জায়গায় বসিয়ে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন। যখন আপনারা এরকম লিস্ট কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন, আপনি দেখতে পাবেন যে ডাউনলোড PDF বলে একটা অপশান কিন্তু থাকবে, সেখানে গিয়ে আপনারা সেটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনার এই লিস্টের নাম আছে কি না সেটি দেখার জন্য সরাসরি আপনি কী করুন, উপরে দেখুন একটা অপশান কি রয়েছে রিপোর্ট ক্যাটাগরিজ SECC ভেরিফিকেশান, অর্থাৎ এখানে 2011 সালে প্রথম যখন সার্ভে হয় তখন কিন্তু এই লিস্টে কিন্তু জারি হয়েছে, এখনও কোনো আপডেট কিন্তু হয়নি। সরাসরি কিন্তু এই লিস্টের মাধ্যমে আপনার নাম থাকলে আপনারা কিন্তু কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যে সমস্ত সুবিধাগুলো বা স্কিমগুলো রয়েছে সমস্ত স্কিম সুবিধা কিন্তু আপনারা পাবেন। যদি লিস্টে নাম না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে কিন্তু কোনো কিছু সুবিধা কিন্তু পাবেন না। তো তাই জন্য কিন্তু আপনার নামটা দেখার জন্য যে নামটা রয়েছে কি না সেটি দেখতে গেলে আপনারা কি করবেন, উপরে দেখুন একটা অপশান কিন্তু রয়েছে, এই জায়গায় কিন্তু আপনারা সরাসরি কিন্তু এই জায়গায় কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এই জায়গায় ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করে আপনার নামটা কিন্তু এখানে লিখে দেবেন। এখানে আপনার নামটা লিখিয়ে দেবেন, লিখিয়ে দেওয়ার পর সরাসরি কিন্তু নিচে কিন্তু আপনারা এখানে দেখবেন কালার আকারে কিন্তু আপনার নামটা কিন্তু শো করবে, এই যে কালার আকারে কিন্তু নামটা কিন্তু শো করবে। এরপর সেই নামটা দেখে নিয়ে আপনারা কিন্তু আপনার ডিটেলসটা কিন্তু জানতে পারবেন যে আপনার এখানে লিস্টের নাম রয়েছে কি না বা আপনার কি এখানে দেওয়া রয়েছে। তো সরাসরি দেখুন এখানে আপনি যখন এখানে রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আপনারা পেয়ে যাবেন, এখানে পঞ্চায়েত নাম পেয়ে যাবেন, ব্লকের নাম পাবেন, ডিস্ট্রিক্টের নাম পাবেন, ফাদার নাম পাবেন, যে ব্যক্তি নামে রয়েছে সেই ব্যক্তির নামটা পেয়ে যাবেন, সে কী ক্যাটাগরি সেটা পেয়ে যাবেন, বিভিন্ন অপশান কিন্তু পাবেন। এবার রেজিস্ট্রেশন নাম্বার কাছে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ডিটেলসটা কিন্তু বের হয়ে যাবে। রেজিস্ট্রেশন আপনার কাছে ক্লিক করবেন, সরাসরি কিন্তু আপনার ডিটেলসটা কিন্তু এখানে জানতে পারবেন। যখন দেখবেন এখানে সরাসরি স্লাইড করে উপরে তুলবেন, উপরে তোলার পর দেখতে পাবেন যে আপনার কী দেওয়া রয়েছে লিস্টে সমস্ত কিছু আপনারা কিন্তু অ্যাকাউন্ট থেকে সমস্ত কিছু আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন। এছাড়া আপনার উজ্জ্বলা যোজনা থেকে, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে সমস্ত কিছু আপনারা এইখানের মধ্যে কিন্তু পেয়ে যাবেন। এছাড়া আপনার টয়লেটের জন্য সমস্ত কিছু সুবিধা কিন্তু আপনারা এই লিস্টে থাকলে কিন্তু আপনি কিন্তু সেই সুবিধা কিন্তু পেতে পারেন। তো বন্ধুরা দেখে নেবেন যে লিস্টে আপনার নাম রয়েছে কিনা। তো এই ছিল ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।